কেন দোয়া কবুল হচ্ছে না? এই যে বারবার দোয়া কবুল মানে আমরা চাই, কবুল হচ্ছে না এটা ধারণা করবেন না। যদি আপনি হালাল খান, যদি আপনার ফরজ আহকামগুলো বাস্তবায়ন করেন, নামাজ রোজা ঠিক থাকে, দোয়া কবুল হবেই। হয় এই জন্মে ফলাফল পাবেন অথবা ওই জন্মে। কিন্তু কখনো এটা মনেও করবেন না যে আপনার দোয়া কবুল হচ্ছে না, হচ্ছে। এই বিশ্বাসটা আপনার থাকা লাগবে। দোয়া কবুল হয় না কি কারণে? এক নম্বর হচ্ছে হারাম খাওয়া। কি খাওয়া? জোরে বলেন, কি খাওয়া? দীর্ঘ সফর শেষে এক ব্যক্তি এসেছে, অগোছল অবস্থায় হাত তুলিয়ে বলল, হে আমার রব, হে আমার রব। অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, তার উঠা বসা হারাম, পোশাক হারাম, হারাম দ্বারা লালিত। আল্লাহ রাসূল বলছেন, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কিভাবে কবুল হবে? যেই ব্যক্তি অফিসে গিয়ে ঘুষ খাইছে, যে ব্যক্তি মানুষের কাছ থেকে সুদ খাইছে, যেই ব্যক্তি জেনা করছে, যেই ব্যক্তি মদ খাইছে, যে ব্যক্তি মানুষের হক মেরে খাইছে, এর দোয়া আবার কিভাবে আল্লাহ কবুল করে? জোরে বলেন নাউযুবিল্লাহ। এর দোয়া কিভাবে কবুল হয়? আল্লাহর কাছে চাওয়ার জন্য তো একটা পবিত্র জবান লাগবে, দুখানা পবিত্র হাত তো লাগবে নাকি? আপনি এটা ছাড়া কিভাবে কল্পনা করেন? এটা কল্পনা করা যায় না। 2 নম্বর, গুনাহ নিয়মিত করতেছেন, লিপ্ত থাকতেছেন, একবার কন্টিনিউয়াস। সকালে গুনাহ করে আবার বিকালে দোয়া করে, বিকালে গুনাহ করে আবার সকালে দোয়া করে, আবার সকালে গুনাহ করে বিকালে দোয়া করে। কিছু লোক টেন্ডেন্সি এরকম যে আমি গুনাহ করবো আর আল্লাহ আমারে ক্ষমা করতেই থাকবে, ক্ষমা করতেই থাকবে। এটাকে তওবা বলে না, এটাকে ফাইজলামি বলে। কথা বলেন, এটাকে কি বলে? ফাইজলামি। তওবা হচ্ছে সেটা যে মাবুদ আর করব না, একবারে ফিরে এসেছেন, আর করেনি নাই, জীবন চলে যাক, আর করবো না মানে করবোই না, করবো না মানে করবোই না। আপনারা আলহামদুলিল্লাহ অনেকে এরকম আছেন, আগে গুনাহ করেছেন, এখন করছেন না। কি মারা গেছেন? না, ঠিকই আছেন। সুবহানাল্লাহ। বরঞ্চ আমার আল্লাহ কি বলছেন? ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহর জন্য যদি আপনি গুনাহ ছাড়েন, আল্লাহ তাআলা আপনার জন্য শত শত ভালো ভালো পথ উন্মুক্ত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, গুনার দোয়ার মধ্যে তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। 5 নম্বর হচ্ছে গাফেল অন্তর, উদাসীন অন্তরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 6 নম্বর হচ্ছে ফরজ ইবাদতে অবহেলা করা, এই জন্য দোয়া কবুল হয় না। 7 নম্বর হচ্ছে মানুষের হক নষ্ট করা। এই হকগুলো, এই 7টা কারণ, এই 7টা বিষয় যদি আপনি বিরত থাকতে পারেন, এগুলো যদি মেনে চলতে পারেন, আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এরপরে কেউ যদি দোয়া না করে কি হয় দেখেন, নবীজি বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযিব আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যান। জোরে বলেন নাউযুবিল্লাহ। খুব খেয়াল করেন, বাপের কাছে বারবার ছেলে টাকা চাইলে বাপ খেপে যায়। ধরেন কালকে দিছে 1000, আজকে আবার চাচ্ছে, আজকেও দিল, কালকে চাইলে ছেদ করে উঠবে, তো ছাপড়া দাঁত ফেলায় তুমি বদমাইশ, কত টাকা লাগে তো। মার কাছে বারবার খাবার চাইলে যে ভাত দাও ভাত দাও ভাত দাও, মাও বিরক্ত হয়, কি রে তুই কি কত খাস? একবার খা, 2বার খা, 3বার 5বার 7বার চাইলে মা রাগ করে না? কাজ করবে না, খালি তোরে ভাত খাওয়াবে। বুঝছেন? যত প্রিয় মানুষই হোক না কেন দুনিয়ার, যদি বারবার দুনিয়ার মানুষের কাছে কোনো জিনিস চান, মানুষ বিরক্ত হয়। আর আমার আল্লাহ এই হাদিসে কি বলতেছে, আমার নবী, আমার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আমার মালিক কি বলতেছে, না চাইলে আমি রাগ হই। সুবহানাল্লাহ। তা আর কি চাই ভাই? তাহলে আমার মালিক দেওয়ার জন্য রেডি, আমরা চাওয়ার জন্য রেডি না। চান ভাই, চাইলে আল্লাহ দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, দোয়া সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র। 7 নম্বর, দোয়া করলে 3টি লাভ। জোরে বলেন কয়টা? আরো জোরে। নিয়মিত যারা দোয়া করে নামাজের পরে, নিয়মিত যারা দোয়া করে রাত্রিবেলায়, নিয়মিত যারা দোয়া করে বিকালবেলায়, নিয়মিত যারা দোয়া করে দুপুরবেলায়, আল্লাহর নবী বলছেন 3টা লাভ। 1 নম্বর, বারবার আমার মালিকের কাছে
তার চুলটা সাদা, দাড়িটা সাদা, বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ অথবা যুবক মানুষ, বারবার চোখের পানি ফেলছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া, ওই ব্যক্তির দোয়া দেখার সঙ্গে সঙ্গে লজ্জা বোধ করেন। যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না করেন, আল্লাহ তার জন্য সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে ফেলান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দাড়িতে পাকন ধরছেন, আপনি যখন দোয়া করেন আল্লাহ লজ্জিত হন, লজ্জাবোধ করেন। কেন? আর আমার মাখলুক, আমার সৃষ্টি আমার কাছে দোয়া করতেছে, আমি কিভাবে আর হাত ফিরিয়ে দিই? যা বান্দা, তোর দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আহা, মানুষ বুঝে না। এক নাম্বার হচ্ছে যখন মালিকের কাছে এভাবে দোয়া করবেন, দ্রুত দোয়াটা কবুল হয়ে যাবে। এক নাম্বার লাভ। দুই নাম্বার লাভ, কিছু দোয়া আছে দুনিয়ার জিন্দেগিতে কবুল হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আখিরাতের জন্য রেখে দেন। আমার নবীর দিকে একটু নজর দেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে দাবি দাওয়া পেশ করেছেন, কবুল হয়েছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিলেন, আমার নবী দুনিয়ার জিন্দেগিতে আপনি কি চান, আপনার উম্মতের জন্য কি চান, আমার একটু বলেন, আমি কবুল করে নেব। যা চাইবেন আমি তাই দিয়ে দেব। আমার নবী বললেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য, আমার উম্মতের জন্য চাই না, আখিরাতের জিন্দেগির জন্য আল্লাহ আপনি আমার এই দোয়াটা জমা রেখে দিয়ে। কত বড় কথা! সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা আল্লাহর কাছে চেয়েছেন। আমার নবী বলেছেন, ওগো আল্লাহ আমাকে এখন দিয়েন না, আমার উম্মতের জন্য আমি কিয়ামতে চাইব। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। আর সেই নবীকে আমরা গালমন্দ করি। কতটা দয়া করেছে, কতটা মায়া করেছেন। আর এই নবী আমাদের জন্য উহুদে রক্তাক্ত হয়েছে, এই নবী আমাদের জন্য তায়েফে রক্তাক্ত হয়েছে, এই নবী আমাদের জন্য একবেলা ঠিক মতো খান নাই, এই নবী এই ইসলামকে আমাদের জন্য রেখে গিয়েছেন, নিজে একবেলা ঠিক মতো ঘুমান নাই। সেই নবীর জন্য আমাদের হৃদয় কাঁদে না, সেই নবীর সুন্নাহের জন্য আমাদের কলিজাটা কাঁদে না, সেই নবীর জন্য আমাদের মনটা কাঁদে না, সেই নবীর জন্য মুখে দাড়িটা আমরা রাখতে পারি না, সেই নবীর জন্য আমরা একটু সুন্নাহের অনুসারী আমরা হতে পারি না। আল্লাহ রহম করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, কিছু দোয়া আল্লাহ তাআলা দুনিয়ায় কবুল করেন না, এটা আখিরাতের জন্য রেখে দেন। এটা এই দুনিয়ায় কবুল করবেন না। আমরা তো এটাই চাই যে মালিক আমি জানি তুমি আমারে কষ্ট দিচ্ছ, আমি জানি তুমি আমারে পরীক্ষা করছো, আল্লাহ এই জনমে সুখ না দিলেও তুমি আখিরাতে আমারে সুখ দিও। এভাবে মালিককে বলেন যে আল্লাহ এই জনমে তুমি আমারে পয়সা দিল না, আল্লাহ এই জনমে তুমি আমারে সুখ দিলা না, আল্লাহ এই জনমে পুরো জীবনটা আমার ঘানিট টানতে টানতে গেল, এই জীবনে আমি কখনো কোনো নিয়ামত পাইলাম না, আল্লাহ আমি এতেও খুশি আছি, অন্তত আল্লাহ আখিরাতে আমার পাওনাগুলো দিয়ে দিও আল্লাহ। মালিককে এভাবে বলেন, এভাবে বলেন মালিককে। কারণ এই পৃথিবীতে কেউ সুখী না ভাই। আপনি মনে করছেন বাড়িওয়ালা অনেক সুখী? না। আপনি মনে করছেন গাড়িওয়ালা অনেক সুখী, এসির মধ্যে যাচ্ছে? না। আপনি মনে করছেন রিক্সাওয়ালা অনেক সুখী? না। পৃথিবীটা সুখের জায়গা না, পৃথিবীটা হচ্ছে জেলখানা মুমিনের জন্য। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর বেঈমানের জন্য হচ্ছে জান্নাত। আল্লাহ ওদের জন্য কিয়ামতে কোনো প্রতিদান রাখেন নাই। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে কি করে দিয়েছেন? দুনিয়াটা ছেড়ে দিয়েছেন বেঈমানদেরকে। তাহলে কিছু দোয়া এটা দুনিয়ায় কবুল হচ্ছে না, কিন্তু এটা আখিরাতে জমা থাকতেছে। হতাশ হবেন না, মনেই করবেন না এটা মোটেও যে আমার দোয়াটা কবুল হচ্ছে না। মনে করবেন দোয়া কবুল হচ্ছে, আমি এখনো পাচ্ছি না, বা এটা জমা আছে, আখিরাতে পাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, দোয়া করলেন কবুলও হলো না, আখিরাতেও কোনো প্রতিদান নাই, তাহলে কি করেন আল্লাহ তাআলা? 3 নাম্বার একটা কাজ করে দেন। যতটুকু পাওনা আপনি চেয়েছিলেন আল্লাহর কাছে, যা যা নিয়ামত চেয়েছিলেন, আল্লাহ যদি দোয়া কবুল না করেন, ওই সমপরিমাণ বিপদ আপনার জীবন থেকে দূরীভূত করে দেন। তা আল্লাহ তো ঠগান নাই আপনাকে, আল্লাহ তো আমাকে ঠগান নাই, আল্লাহ তো আমাকে আপনাকে অনেক বেশি দিয়েছে ভাই। বরঞ্চ আমি কতটুকু আল্লাহকে দিচ্ছি। আল্লাহ আমার কাছে ভাত চান না, খাবার চান না, আল্লাহ চায় আল্লাহর গোলামি। এবার আসেন তাহলে 3টা জিনিস দোয়া যখন আপনি করবেন পাবেন, পেয়ে গেলেন। এই 3টা জিনিস কোন 3টা? দ্রুত দোয়া কবুল করবেন, দোয়া আখিরাতের জন্য জমা রাখবেন, অথবা যে পরিমাণ দোয়ায় আপনি চেয়েছিলেন এই পরিমাণ সমপরিমাণ বিপদ আল্লাহ আপনার থেকে দূরীভূত করে দেবেন। সুবহানাল্লাহ।